নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার রসম। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। এই রসম বানানোর জন্য প্রথমেই একটি মশলা বানিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা মৌরি। মৌরির পরে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, এটাও পরিমাণ মতনই দিলাম। এবার দিচ্ছি গোটা ধনে, সেটাও পরিমাণ মতন। গোটা ধনের পর কয়েকটা গোটা গোলমরিচ এখানে দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব। মশলার পরিমাণটা নির্ভর করছে তোমরা কতটা রসম বানাবে তার উপর, সেজন্য আমি এখানে নির্দিষ্ট কোনো মাপ বলিনি। মশলাটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মশলাটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কালো সর্ষের পর দিলাম দুটো লাল লঙ্কা। গোটা লাল লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা থেতো করে নিয়েছি, আদা থেতো করাটা দিয়ে দিলাম। আদা থেতো করে দেওয়ার পর এরপর দিলাম রসুনটাও থেতো করেই দিয়েছি এখানে। আদা রসুন দেওয়ার পর আবার মশলার সাথে ভাজা ভাজা করে নেব একটু। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, দুটো মাঝারি সাইজের টমেটো এখানে কুচিয়ে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটো কুচিটাও ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। টমেটোটা কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পর দিয়ে দিচ্ছি হলুদ, সেটাও পরিমাণ মতনই দিয়ে দিলাম। হলুদ নুন দেওয়ার পর আবার একইভাবে কষিয়ে নেব সব মশলার সাথে। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণই এখানে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে পরিমাণ মতো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেই মশলাটা গ্রাইন্ডারে ক্রাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি। ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পরেও একইভাবে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলগুলা জল দেওয়ার পর আরও এক বাটি জল এখানে অ্যাড করে দিলাম। রসম কতটা পাতলা বা পুরু খাবে তার উপরই নির্ভর করবে এই জলের পরিমাণটা। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এখন আরও একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচানো। এখন এর মধ্যে আর কিছু মশলা দেওয়ার নেই, 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এমনি ফুটিয়ে নিলেই হবে। বন্ধুরা, এই টমেটো রসমের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। টমেটো রসম রেডি হয়ে গেছে, এখন এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। প্লেটে পরিবেশন করে দিলাম রসম। সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম একটা ছোট্ট কারি পাতার ডাল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।